কিসের মাংস রান্না করছে গায়ে যদি একটু বলতে পারেন তাহলে অনেক মজা হবে। বড় বড় মাংসের টুকরা দিয়ে আলু, দেখে তাই মনে হচ্ছে তো? না বন্ধুরা, এটা আমি আসলে করেছি পুঁটি মাছের কোপ্তা দিয়ে আলুর তরকারি। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দেশি পুঁটি মাছগুলো, এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ এবং 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকে আমি এখন ব্লেন্ড করে সুন্দর মতো মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। হয়ে গেছে। এখন আমি এই পেস্টগুলোকে সুন্দর মতো বড়ার মতো করে ভেজে নিচ্ছি। সরি, আমি অফ ক্যামেরায় অলরেডি চুলাতে দিয়ে দিয়েছি। আমি ক্যামেরাটা ভিডিও মোড অন করতে ভুলে গেছিলাম। তো এই তো দেখেন আমি ছোট ছোট করে দিয়ে দিয়েছি। এই বড়ার মতো করে শেপ করে আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কোপ্তাগুলোকে তুলে নেব। আমি একটু উল্টে পাল্টে চারদিক সমান করে ভেজে নিচ্ছি, কারণ কোপ্তাগুলো একটু বড় বড় করে দেওয়া হয়েছে, যে কারণে ভেতরে কাঁচা থেকে যেতে পারে। এই জন্য আমি চারদিকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার জাস্ট আমি একটু দেখিয়ে দিব আমি কোপ্তাগুলো কীভাবে দিয়েছিলাম। এই তো ছোট ছোট, জাস্ট আমরা যেভাবে পেঁয়াজু বা অন্য অন্য পাকোড়াগুলো ভাজি ঠিক ওই রকমভাবে। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি আলুগুলোকে জাস্ট একটু শিলপাটা একটু থেতে করে নিয়েছি। একটু থেতো করে নিয়েছি কারণ যেন এর মধ্যে ঝাল মশলা ঢোকে। যেহেতু ছোট ছোট আলু, আমি পুরোটা কাটি নাই। এইবার এই তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। সাথে আমি দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া এবং একটু লবণ দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে এটা তেলে ভেজে নিলে তরকারিটা কিন্তু আলাদা একটা টেস্ট আসবে। তো এটা আমি ভেজে নিচ্ছি। ভিডিওটির এ পর্যায়ে যারা দেখছেন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আলুগুলোকে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে এই কড়াইতে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ আমাকে আমার পেজ ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে আমি মিক্সড করে নেব। মিক্সড করে একটু ভাজা ভাজা করে নেব যেন হলুদ মরিচের কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে আমি জাস্ট এই মশলাগুলো যেন পুড়ে না যায় জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দেবে আমি ঠিক তখন এই মশলাগুলোর মধ্যে সে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এই তো আমার মশলা কষানো প্রায় শেষ হয়ে গেছে। আমি এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এই মশলার সাথে সুন্দর মতো আমি বেশ কিছু সময় কষিয়ে নেব। নেড়ে চেড়ে আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে এই আলুগুলোকে কষিয়ে নেব। আসলে মশলার সাথে আলুগুলো যত বেশি কষানো যাবে আলুর মধ্যে মশলাগুলো তত ঢুকে যাবে, আর মশলাগুলো ঢুকে গেলেই কিন্তু আলুগুলো খেতে দারুণ টেস্টি হবে। এই তো আমার মশলার সাথে আলু কষানো প্রায় হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। আমি একটু বেশি পরিমাণে পানিটা দিয়েছি, যেহেতু আলুগুলো একটু বড় বড় করে রাখা আছে এবং এর মধ্যে আমি কোপ্তাগুলো দিব, যে কারণে ঝোলের পানি কিন্তু সবগুলো চুষে নেবে। তো আমি এই কারণে বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার এই পানির মধ্যে আমি 2টা কাঁচা টমেটো, আধা কাঁচা পাকা টমেটো আমি কেটে রেখেছিলাম, এগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে
বেশ কিছু সময় জাল করে নেব। তো এই তো আমি আসলে মাঝে মধ্যে ভুলে যাই ক্যামেরা অন করতে। তো এই দেখেন আমি কোপ্তাগুলোকে কিন্তু যখন ঝোলের পানিতে বলক এসে গেছে তখন আমি কোপ্তাগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি মশলার গুঁড়া এবং 1 চামচ জিরা গুঁড়া। আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব যেন ঝোলের পানিটা আরেকটু টেনে আসে। এ পর্যায়ে আমি লবণটা দেখে নিয়েছি, আমার তরকারিতে কিন্তু ঝাল লবণ সবই ঠিক ছিল, এই জন্য আমার নতুন করে আর কিছু দিতে হয় না। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আর কিছু সময় জাল করে নিয়েছি। এবার কিন্তু আমার ঝোলটাও কমে এসেছে এবং কোপ্তাগুলো কিন্তু বড় বড় হয়ে ফুলে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার সার্ভ করার পালা। দেখেন আমি যে শুরুতে বলেছিলাম কিসের মাংস রান্না করছি বলেন তো? এবার দেখে মনে হচ্ছে না যে আমি বড় বড় মাংসের টুকরা দিয়ে আলু রান্না করেছি? তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।